আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনহাজ ব্লগ এমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। গজা গ্রাম বাংলায় এখনও কিছু কিছু পাওয়া গেলেও শহরে একদমই দেখা যায় না। মুচমুচে মজাদার এই গজা এখন আমি তৈরি করব। তো গজা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন। দোকানে সাধারণত আটা দিয়েই তৈরি করে। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এখন ময়দাগুলোকে ভালোভাবে ময়ান করে নিতে হবে, তেল আর ময়দা ভালোভাবে মিশে যায়। এই গজাগুলো তৈরি করে রেখে দিলে কিন্তু 15-20 দিন নরমাল ফ্রিজে ভালো থাকবে, ইনশাল্লাহ নষ্ট হবে না। তো ময়দাগুলো ভালোভাবে ময়ান করে নিয়েছি। দেখুন হাতে চাপ দিলে একটু দলা পেকে আসতেছে। তারপর যে আমি অল্প অল্প নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না, নরমাল একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেরকম পরোটা লুচি তৈরি করি ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে। মিক্সিং বোলে যদি সুবিধা না হয় সেক্ষেত্রে ছড়ানো ট্রেতে নিয়ে ডোটা ভালো করে কিছুটা সময় নিয়ে মথে নিতে হবে। আমি ডোটা তৈরি করে নিয়ে এখন আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমি যে কয়টা গজা বানাবো আমি লেচিগুলো কেটে নিয়ে একটা রেখে বাকিগুলো আমি ওই মিক্সিং বোলে নিয়ে ঢেকে রাখছি। কিছুটা লম্বা শেপ করে লুচির মতো একটা রুটি বেলে নিতে হবে। লুচির মতো এতটা পাতলা হবে না, আরও কিছুটা মোটা করতে হবে। দেখেন আমি একটা গজা বানিয়ে নিয়েছি, এটা পুরোটা দেখেন। তো লুচির থেকে কিছুটা মোটা হবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা দাগ করে দিচ্ছি, না হয় কিন্তু পুরোটা একসাথে লুচির মতো ফুলে যাবে। তো আমি আরও একটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও দাগ করে নিতে পারবেন, তাহলে পুরাটা ফুলবে না একসাথে। তো আমি সবগুলো গজা এভাবে বানিয়ে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে বারবার উল্টায় পাল্টায় মুচমুচে করে ভেজে নিতে হবে। গজাগুলো যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু গজাগুলো আরও মোটা মোটা হয়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আমার 4টা গজা ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলো গজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। তো শিরা তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আস্ত 2-3টা এলাচ দিয়ে দিবেন। এলাচ দিলে ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। চুলাটা হাই হিটে রেখে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেক করে দেখলে যখন আঠালো মনে হবে তখনই বোঝা যাবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি গজাগুলো দিয়ে দিলাম। তো গজাগুলো শিরার সাথে আমি কিছুক্ষণ উল্টায় পাল্টায় তারপর আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। চুলাটা হাই হিটে রেখে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে আসলাম। তো এভাবে আরও কিছুক্ষণ নাড়ায় চাড়ায় তারপরে আমি সার্ভ করব। গজাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক মুচমুচে থাকবে। এখন যে শিরাটা দেখা যাচ্ছে সেটা নাড়াতে নাড়াতে শিরাটাও শুকায় যাবে। তো আমি এখন সার্ভ করে নিলাম। দেখুন প্রত্যেকটা গজাই কিন্তু সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার গজাগুলো কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, ঠান্ডা হয়ে গেলে আরও মুচমুচে হয়ে যাবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।